হাই বন্ধুগণ, সবাইকে স্বাগত আর একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পারছো আজকে ব্লগটা কী নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, আজকে আবার চললাম একটা রাইড ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি একটা শর্ট রাইডে, এটা হচ্ছে 99 হাইওয়ে ধাবা ওখানে। তো প্রতিবারই আমরা রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে ওখান থেকে আমরা জয়েন করি, ওখান থেকে সবাই একসাথে যাই, যেহেতু আমাদের বাড়ির কাজ দিয়ে রাইডটা হবে। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা লোকেশনে যাব, যেখান থেকে আমরা একবারে ওখানে মিট করবো। ওখান থেকে যদি তাড়াতাড়ি ওই জন্য ওখানে হয়েই যাবো। চলো আজকে একটা দারুণ হয়, ভিডিওটা স্কিপ করো না, কোনো কিছু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। তো এখন চলে যাচ্ছে হচ্ছে গ্যারেজের সামনে, যেখানে দাদার গাড়ি রয়েছে। তো ওখান থেকে একবার দাদার সাথে দেখা করে একবারে গাড়িতে উঠে ওখান থেকে রওনা দেবো আমাদের লোকেশন, যেখানে আমরা যে মিট করবো সেই জায়গাটা। তো এই যে চলে এসেছি গাড়ির সামনে, এই যে হচ্ছে আমাদের গাড়ি। এখানেও দাঁড়িয়ে আছে ক্লাসিক 350 আমাদের। তো এটা করে যাচ্ছি এখন আমরা একটা রাইডে। তো বললাম কোথায় যাচ্ছি রাইডটা। চলো, দারুণ মজা হবে, পার্টি এনজয় করবো। ব্লগটা তোমরা তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে রেডি হয়ে গেছি হেলমেট ফেলমেট পরে, এই যে দাদাও রেডি। চলো এবারে বেরিয়ে যাবো আমরা রাইডের জন্য। এখনো সকাল রোদটা উঠে গেছে, সকাল সকাল যেহেতু একটুখানি গরমকাল, সকাল সকাল ভালোই রোদটা উঠে গেছে। তো চলো, ভালো হবে রাইডটা, তোমরা রাইডটা এনজয় করো, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন রয়েছে হচ্ছে এতে, দক্ষিণেশ্বরের যে বালি ব্রিজ তার উপরে আছি। তো কিছুক্ষণ রয়েছে এখানে, কারণ ওরা এখনও বেরোয়নি, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছি, দেখি ওরা কখনো আসে। তারপর সামনের দিকে একবারে যাবো, যেহেতু ওই সামনে একটা লোকেশন থেকে ওর সাথে একবারে মিট করে যাবো। ওর জন্য আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে এতে যে বালি ব্রিজ, এই ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি। এখানে ওয়েট করি, এই চারিদিকে গঙ্গা ফঙ্গা একটু দেখি দাঁড়িয়ে কিছুক্ষণ। তো তারপর ওনাদের হচ্ছে আবার আমাদের যেখানে আমরা মিট করছি ওই জায়গাটা। বুঝলাম না। ফাইনালি আমরা পৌঁছে গেছি যে হাইওয়ে ধাবা 99 লোকেশনটা দেখে নাও। তো পৌঁছে গেছি আমরা এখানে, এই যে হাইওয়ে ধাবা 99 এই পিছনে। আজকে অনেক কম বাইকই আছে, বেশি জন আসতে পারিনি অনেকে, তো অসুবিধার জন্য। পিছনে ধাবা হাইওয়ে 99। তো এখানে আজকে মাত্র 4টে বাইক এসছে, মাত্র এই 4টে বাইক। আর এই যে হচ্ছে ধাবা 99, এখানে মনে হয় ওপেন হয়নি, যাই না ঠিকঠাক। টাইম তো 8টায় ছিল ওপেন, যাই না এখন হয়েছে কিনা। তো হাইওয়ে 99 ধাবাতে এসেছিলাম আমরা সবাই মিলে, কিন্তু এখন দেখো ধাবাই খোলেনি, কি অবস্থা। ওই জন্য আমরা ভাবলাম এই জায়গাটা চেঞ্জ করে সামনে আরও 2-3টে ধাবা আছে, ওইখানে যাবো। সকাল ঘড়ি কাটা দেখেছি কটা বাজে তোমাদেরকে, প্রায় 8:35 মতন বাজে, এখনও ধাবা খোলেনি। ওপেন টাইম হচ্ছে 8টা, কি অবস্থা। ওই জন্য আমরা ঠিক করলাম যে সামনে আর একটা 2-3টে ধাবা আছে, কোনটা যাই না যাবো, সেটা তোমাদের গিয়েই দেখাবো। অত এই হাইওয়ে 99 ধাবায় আমরা কিছু ব্রেকফাস্ট করছি না, কারণ যেহেতু ধাবা এখনও ওপেনই হয়নি। কেউ হয় লোকজন ভেতরে যে খোঁজ করতে গেছে, 2জন লোক দেখছে মশাই টাঙিয়ে ঘুমাচ্ছে, কি অবস্থা। তো ওই জন্য ভাবলাম অন্য লোকেশনে যাবো, সামনের দিকে আরও 2-3টে ধাবা, সেখানে যাবো। তো চলো একবার ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট জায়গায় যাওয়া বুঝতে হচ্ছে, যে সামনে যে ধাবা আছে সেই দিকে সবাই আসছে। দেখা যাক সামনে কোন ধাবা খোলা হয়, সেখানে যাবো। এখানে তো আসলে এখানে ডিসঅ্যাপয়েন্টেড হলাম, ধাবাই খোলা, কিন্তু ধাবা ওপেনিং টাইম 8টা দেখাচ্ছে, কিন্তু সব লোক এখনো ঘুমাচ্ছে, কি অবস্থা। তো সামনের দিকে কোনো একটা ধাবা হবে, বা সামনের দিকে কোনো একটা ধাবাটা যেটা খোলা হবে সেই দিকেই যাবো। চলে এলাম তেন্দুলগড়ে, এখানে একটা ধাবা আছে, সেটাতে এটা ওপেন রয়েছে আপাতত, যে সব বাইক ফাইক করে গিয়ে রাখছে। তো চলো, অ্যাটলাস পাওয়া গেল একটা সুন্দর একটা লোকেশানে, সুন্দর একটা, দেখতেও বেশ সুন্দর এটা তেন্দুলগড়ে। ভেতর দিকে যাই, গিয়ে তোমার সাথে শেয়ার করছি বাকিটা।
ট্রেনের লুব্রিকেন্ট করলেই এই লাস্টবার পিকিং গেছিলাম তো তখন থেকে যা কালো হয়েছে আর মুছি ওর মধ্যে হাত। ভেতরটা দেখো অনেকটা এইরকম, দেখুন ভেতরটা অনেকটা এরকম, বেশ ভালোই ডেকোরেশন করা ভেতরটা। দেয়াল অনেক সুন্দর, এইগুলো করা কাপ দিয়ে, ভেতরটা বেশ সুন্দর সুন্দর। তো আমাদের খাবার অর্ডার মোটামুটি দেওয়া হয়ে গেছে, সবাই দিয়ে দিয়েছে। এখন রান্না প্রিপেয়ার হচ্ছে, খাবার দাবার অর্ডার দেওয়া কমপ্লিট, এখন প্রিপেয়ার হচ্ছে সব কিছু। এই জন্য সবাই আমাকে সবাই ওয়েট করছি খাবার দাবারের জন্য। এই যে ওয়েট করছি খাবার দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছে আমাদের খাবার দাবার, সবাই খাওয়া দাওয়া খাচ্ছে এখানে। তো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমাদের। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রয়েছে হচ্ছে এই যে খাবারটা আছে তার বাইরের দিকটা, বাইরেটা কি সুন্দর দেখো, এখানে চারিদিকে খাটিয়া পাতা আছে। রাত্রেবেলা আসলে জায়গাটা আরও বেশ ভালো লাগবে, চারিদিকে এরকম সুন্দর আর্টিফিশিয়াল গাছগুলো দিয়ে সাজানো হয়েছে। ওপর দিকটা নিচটা মনে হয় সব অরিজিনালি ঘাস, মানে অরিজিনালি গাছ, ওপরগুলো মানে আর্টিফিশিয়াল গাছগুলো হয় না, সেগুলো সাজানো হয়েছে। বেশ ভালো, লোকেশানটা বেশ ভালো, দারুণ সুন্দর জায়গাটা। লোকেশানটা কিন্তু দারুণ সুন্দর, নাম হচ্ছে তন্দুর গার্ডেন। ভেতর দিকটাও বেশ সুন্দর, বাইরের দিকটা তো বেশ আরও ভালো সুন্দর লাগলো আমার, মানে গাড়িটা বেশ সুন্দর লাগলো। তো আমাদের ব্রেকফাস্ট এখন পুরো সবারই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই রওনা দেবো আমাদের বাড়ির দিকে। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। A few moments later. তো আমাদের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মানে বেরোচ্ছে বাইরের দিকে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের তন্দুর গার্ডেন ধাবা। তো এখানে সবাই এখন বাইকগুলো দাঁড় করা ছবি তোলা হবে। তো তারপরে একবার রওনা দেবো বাড়ির দিকে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে জানেন তো লাইক করতে হবে, সবার সাথে শেয়ার করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর যদি নতুন দেখো আমার চ্যানেল বা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটা এনজয় করে। তো এই যে একে একে সব বাইকগুলো এখানে এখন দাঁড় করানো হচ্ছে ছবি তোলার জন্য। সবাই রেডি হচ্ছে ছবি তোলার জন্য। এই যে এখন সবাই আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য, সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য। বুঝলে 4 জন এসেছিলাম রাইডে আমরা। মেঘলা ওয়েদারটা হয়ে আছে, বৃষ্টি যখন তোমার নামতে পারে, জানি না কতটা কি হবে। বাড়ি যাওয়ার আগে অনেক বৃষ্টিটা না হলেই হলো। তো এই জাস্ট এখন বাড়িতে ফিরলাম, আর এখন বৃষ্টিও চাই না, বুঝতে পারছো কিনা বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। গেছিলাম ভালোভাবে, ফিরতে একটুখানি বাইরে ঢোকা একটু আগেই বৃষ্টিটা শুরু হলো। যাই হোক
দারুণ সুন্দর একটা রাইড করে ফিরলাম। তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে যেতে ভালো লাগে লাইক করে সবার সাথে শেয়ার করো। আর আরও এরকম সুন্দর সুন্দর রাইড ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। দেখা হচ্ছে আবারও তাদের আর নতুন কোনো ভিডিও নেই। তবে ভালো থেকো, সুস্থ থেকো, লাইফটা পাঠিয়ে দিতে পারো। আজকে অন্য ভিডিওটা এখানে শেষ করো। টাটা।